আমাদের যে ক্ষতি পরিমাণ হয়েছে 30 লক্ষ টাকার উপরে গেছে। আমি একদম নিঃস্ব হয়ে গেছে, রাস্তায় নামে গেছি। বাবা এত জীবন যাচ্ছে, খুব কষ্টে দুর্দিনে যাচ্ছে। আমার দেশি গরিব যারা প্রত্যেকেরই আমি দিছি, কিন্তু আসলে আইজ আমার এমন জায়গায় নিয়ে নামাইছে যে আমার মানুষের তা পড়তে হয়। আমরা সরকারি অনুদান পাই নাই বললেই চলে। তার মানে ওই যে পাবলিক বা ওই এনজিও বা ধনবান ব্যক্তি যারা যার দেশে ওই কেউ খিচুড়ি দিয়েছে, কেউ একটা কম্বল দিয়েছে, কেউ একটা ওই 2 কেজি চাউল, আধা কেজি তেল, এরকম এক প্যাকেট লবণ, এর থেকে আমরা চলতেছি আজ কয়েকদিন। 25 তারিখ থেকে আজকের 1 তারিখ 6-7 দিন। এবং আমাদের যে ক্ষতি পরিমাণ হয়েছে 30 লক্ষ টাকার উপরে গেছে। আমার পোলার ফ্রিজ, মাইয়ার ফ্রিজ, আবার আমার ঘরের কাগজপত্র, নাতিগো বই পুস্তক, তারপর জামা কাপড়, একটা লুঙ্গি ছাড়া আমার পরনে কেউ ছিল না। আমার নাম বিল্লাল হোসেন। পাশের বাড়ি মিন্টু মিয়ার বাড়ির থেকে লাগছে আগুন, সাথে সাথেই আমার বাড়ি ধরছে। মাঝখানে 6 ইঞ্চি 1.5 ফুট জায়গা, এই ঘরে এতটুকু জায়গা, ওখান দিয়ে আমার ঘরে লাগবে। আমি একদম নিঃস্ব হয়ে গেছি, রাস্তায় নামে গেছি। যেহেতু আমি আসলে কাকা, আমি মানুষের এরকম লুঙ্গি বহুত, আর এটা কিন্তু আমার সেই মানুষের দেওয়া লুঙ্গি, এইটা মানুষের দেওয়া, এইটা মানুষের দেওয়া। আমি এর থেকে দিলে, আর আমি মানুষের হাজার হাজার টাকা দিই। তার মানে আমি এখান থেকে 2 টাকা ইনকাম করছি। আমি নাতিপুতি মাইগুলা খাওয়াইছি, লেখাইছি, পড়াইছি। আমার দেশি গরিব যারা প্রত্যেকেরই আমি দিছি, কিন্তু আসলে আইজ আমার এমন জায়গায় নিয়ে নামাইছে যে আমার মানুষের তা পড়তে হয়, মানুষের তা ব্যবহার করতে। আমার পরনে একটা লুঙ্গি ছাড়া আবার বাড়ির ভিতরে কিছু নামাইতে নেই। আসরের আদান দিয়েছে, আমি গোসল করে ভাত খাইতে বসে দিয়েছি। মাগরিবের 10-15 মিনিট আগে আগুনটা লাগছে। তা বোঝেন কি, এই সময় ভাত খাই। তার মানে কি, আমি একটা টেবিল দেখছি, অর্ডারই টেবিল বানাই, কাঠের টেবিল, ওই আমার সামনে দেখবো, সেই বানাইতে যাইয়া সন্ধ্যা। আর এই সন্ধ্যার সময় আমি গোসল করে খাইতে গেছি, এই আগুন লাগছে। আমরা ঘর থেকে বাইরে এসে আর ঢুকতে পারি না। বাবা এত জীবন যাচ্ছে, খুব কষ্টে দুর্দিনে যাচ্ছে। নাতি বুদ্ধি লিয়া 25 দিনের একটা নাতি আমার ওই যে ওই দোকানের ভিতরে রাস্তায় শোয় না, আলমারি, সুকেস, টিভি, ফ্রিজ, কাগজপাতি যাই আছে, টুপি টাকি যা ছিল সব গেছে। আমাকে সরকারি কোনো সাহায্য পাইতেছি না। পাই যে ওই যে লোকজনে যার যেরকম পোষায়, ওই কেউ ডাল দেয়, কেউ চাল দেয়, কেউ তেল দেয়, কেউ ওই বাচ্চাদের দুধ দেয়, বিস্কিট দেয়। তাহলে আমরা বিস্কিট পাই নাই, বিস্কিট অনেক মাসে পাইছে। আমার যে 4টে নাতি, আমরা একটা বিস্কিটই পাই নাই। কিন্তু অনেক খাবার যায়, বুঝছেন, এই আম্মিরাও খাবার নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, কিন্তু আমাদের পড়ছে এই, ওনারা মনে করে কি যে আমাকে কিছুই যায় না। আমরা ওখানেই বয়া থাকি, রাত প্রবাস করি, নাতিগুলোই ওই জায়গায়। আজকে একটু পরিবেশটা একটু বাইর করছি, বুঝছেন, পরিষ্কার করছি। এতদিন মানুষের দেশে ওই খিচুড়ি মুচুড়ি হয়ে দেশে ওই নাতি বুতিরে খাইছে। এও আমরা বাজার ঘাট কেউ করি নি, ওই লোকজনের দেশে রান্না বান্না না যা সরকার থেকে কোনো জিনিসই দেয় নাই দেশে। আপনার ওই